রাশিয়ার সোনার ভান্ডার এবার $402 বিলিয়ন ছাড়িয়েছে, অর্থাৎ মোট বৈদেশিক রিজার্ভের প্রায় 48% এখন সোনায়। একই সময়ে 2026 সালের শুরুতে ডলার ইন্ডেক্স বহু বছরের নিম্নস্তরে নেমেছে, কারণ বাজারে ধীর মার্কিন প্রবৃদ্ধি, বাড়তি ঋণ এবং ফেডের সম্ভাব্য নরম নীতির ইঙ্গিত মূল্যায়ন করা হচ্ছে। জাপানি ইয়েন রাজনৈতিক পরিবর্তন ও ব্যাংক অব জাপানের নীতির জল্পনায় শক্তিশালী হয়েছে। চীনা ইউয়ানও ডলারের বিপরীতে কিছুটা শক্ত হয়েছে, বেইজিংয়ের ডলারাইজেশন ও ট্রেজারি এক্সপোজার কমানোর পদক্ষেপে। তাহলে কি আমেরিকা আতঙ্কে? বাস্তবে তা নয়। রাশিয়া 2014 ও বিশেষ করে 2022-এর পর থেকে সোনা ও ইউয়ানে ঝুঁকেছে, যাতে পশ্চিমা নিষেধাজ্ঞার ঝুঁকি কমে। $400 বিলিয়ন প্রতি কিভাবে বড় অর্জন, কিন্তু এতে ডলারের রিজার্ভ মুদ্রা হিসেবে অবস্থান তাৎক্ষণিকভাবে ভেঙে পড়ছে না। বাজারে যা হচ্ছে, তা ধীরে ধীরে রোটেশন ও পুনমূল্যায়ন, হঠাৎ 10 নয়। ক্লিকবেট শিরোনাম নাটকীয় করে দেখালেও পরিবর্তনটা কাঠামোগত ও দীর্ঘমেয়াদী।